পরিবারের সবার সাথে ঈদ কাটানোর আনন্দটাই আলাদা হয়। আমি তো অনেক আগেই বাড়িতে চলে আসছিলাম। চাঁদ রাতে আমরা সবাই বসে পড়েছিলাম মেহেন্দি লাগানোর জন্য। তো সবার হাতে মেহেন্দি লাগানোর পর আমার হাতে দিতে দিতে একদম রাত 12টার পর হয়েছে। ঈদ বলে কথা, আর হাতে যদি একটু মেহেন্দি না লাগাই তাহলে কি হয়? ঈদের দিনে যদি হাতে একটু মেহেন্দি না পরি তাহলে মনে হয় কি একটা যেন অসম্পূর্ণ থেকে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদের ব্যস্ততার মাঝে তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, তো আমি ছোট ছোট ক্লিপ করে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের আগের দিন আমি চালের গুঁড়ো করে নিয়েছিলাম রুটি পিঠা বানানোর জন্য, তো সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে ঈদের আগের দিনই মেহমান আসা শুরু হয়ে গিয়েছে। ঈদ আর কোরবানি এই দুইটা টাইমেই কিন্তু সবার সাথে দেখা হয়, সবাই বেড়াতে আসে, সবাই মিলে আড্ডা দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়, ঘুরতে যাওয়া হয়। আর আনন্দর মাঝখানে কখন যে টাইম চলে যায়, ঈদের দিন সকালবেলা ঈদের দিনটা যে কখন আমার চলে গেল সেটা আমি টেরই পেলাম না। ফজরের নামাজ পড়ে একদম কাজে লেগে পড়লাম। সবার জন্য এখানে আমি নুডলস রান্না করতেছিলাম। এখানে আমি কিছু আলু কুচি কুচি করে দিয়েছি, আলু দিলে নুডলসটা অনেক মজা লাগে আর একটু বেশিও হয়, তো সেটার জন্য আমি এখানে অল্প করে আলু দিয়ে দিলাম। ঈদের থেকেও কোরবানিতে মানুষ বেশি ব্যস্ত থাকে, বিশেষ করে ঘরের বউরা। আমার তো এটা ফার্স্ট ঈদ শ্বশুরবাড়ির সাথে, তো বলে বোঝানো সম্ভব না, এতটা পরিমাণে ব্যস্ততায় ছিলাম। তবে হ্যাঁ, সবাই মিলে আনন্দ করার মজাটাই আলাদা, আর এই ঈদ কোরবানিতেই সবার সাথে বেশি করে দেখা হয়। এই তো কথা বলতে বলতে নুডলস রান্না করা শেষ। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করতেছি সকালবেলা ভাত খাওয়ার জন্য। এইদিকে তাড়াহুড়া করতে গিয়ে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে আমি কোনো মশলাই দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, চিংড়ি মাছ ভুনা এত মশলা না দিলেও অনেক মজা লাগে, এরকমও অনেক মজা হয়েছিল। এইদিকে আমার বাবার বাড়ির তুলনায় আমার শ্বশুর বাড়ি পুরাই জমজমাট। এক বাড়িতে আমাদের 7টার মতো ঘর, তো সব বাসায় মেহমান আসলে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারতেছেন। সবাই মিলে খুবই আনন্দে আমার কোরবানির ঈদটা কাটলো। এই তো আর কদিন পরেই ঈদের ছুটি শেষ, আবার সেই ঢাকায় চলে যেতে হবে। সবার সাথে আর দেখা হবে না প্রায় অনেক দিন। এইদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে গরু জবাইয়ের জন্য চলে গেছে। এই তো কিছুক্ষণ পরেই আমাদের বাসায় মাংস চলে আসছে, সবাইকে দিয়ে বাসার জন্য নিয়ে আসছে। এরপরেই তো আসল কাজ শুরু, রান্না বান্না। আমি ঝটপট রান্না করতে চলে গিয়েছিলাম, এরপর আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো আপুরা বসে গেছিল ভুড়ি আর চামড়া নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভুড়ি আর চামড়া নিয়ে কে কে আমার মতো বিপাকে পড়েছেন সেটাও কমেন্ট করে জানিয়ে আপুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।